দুষ্টামি করো, ফাজিল কেন? ঠিক আছে, আর দুষ্টামি করবো না। দুষ্ট তুমি জানো না? হ্যাঁ, সেটা তো আমি অবশ্যই জানি। চাপা বলো। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে পড়াশোনা করো, যাও। ঠিক আছে। ওরে মা! মা কান্দিছো কি শুনে? আমার মুখে চুনকালি দিবি? কথা কইছি ওই খারাপ ছেলের সঙ্গে তুই মিশবি নে, আমার কোনো কথা তোর ভালো লাগে না। কিছু দেখিনি তো, আজ তোর একদিন চল। না না, কিছু হয়নি, কিছু হয়নি। তোর মুকুল ধাওয়া করতেছে না? আমি জানতাম তোর মুকুল ধাওয়া করতে। আচ্ছা, ও ধাওয়া করতে তুই এর পাল্টা মারতে পারিস, হাত মারতে নাই নাকি? আন্দাজে খালি কথা বলে, মুখ ভুল না। আনারসির মা, আনারসির মা। আনারসের মা? হ্যাঁ। আই, তুই তার স্বামীর সাথে কথা বলতে যাস কিসের জন্য? আবার ধাওয়া খাই চলে আসে। কি হয়েছে রে? টার্গেট কি হয়েছে কি? হ্যাঁ, ওই মামা কিছু হয়নি তো। এই যে কি জানো, ঝগড়াঝাটির মতো শুনলাম। আরে না, আরে চাচা, ও তোর ভাইকে তো ধরা খাচ্ছিল। এই বেশি পাকনামি করিস, তাই না? কোথায় ধরা খাবো? এই আমি কি চোর নাকি যে আমি ধরা খাবো? ফাউল। এই মামা চলো তো, এই যা। আরে না না, কি যে ঘটছে কিছু তো বুঝতে পারতেছি না, তবে যা ঘটে ভালো জানে ঘটে, বুঝেছিস? কি করতে তুমি কিছু জানো না। আসলে কি করছে? কি কি হয়েছে? কি হয়েছে? কি আমি কিন্তু তোর জারি জুরি সব ফাঁস করে দেবো। আমিও করে দেবো। আমিও শুনেছি তুই মুখ বললে কি জন্য মারিছিস। আমি সব বলে দেবো। বলবো বলবো মামারে বলবো। এই মকবুলের কি কারণে শাস্তি দিয়েছি মানে? আরে ও তো টাকা চুরি করেছে, মেয়ে মানুষের ডিস্টার্ব করেছে, এর জন্য শাস্তি দিয়েছি। আর তুই কি শুনেছিস? কি শুনেছিস? সেটা অবশ্য আমি এখন বলতে যাচ্ছি না, কারণ হচ্ছে যে উপরে থুতু মারলি তো নিজের গায়ের উপরেই পড়ে। শোন, আমি বিষয়টা জানি, যদিও আমি সেটা বলবো না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছিস না। আচ্ছা ঠিক আছে, যা ঘটা তা তো ঘটে গেছে। তুই এইসব নিয়ে আর কথা বলিস না বাইডি। শোন, আর যাই করিস চাষিরে এইসব করতে যাইস না। মানে চাষারে বোঝানো সম্ভব, কিন্তু চাষিরে বোঝানো সম্ভব না। হ্যাঁ, তাহলে পরে বিষয়টা কাটাকাটি হয়ে গেল না। তুই যদি আমার হেল্প করিস তাহলে হেল্প পাবি, হেল্প না করলে হেল্প পাবি না। আমার হেল্প রে। শোন, এই ডলি অলসপুরে কাউরে ডরায় না, শুধু ওই চাষিরে ডরাই। চাষিরে যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে কোনো বিষয়ই না আমার জন্য। সে নেই তো সমস্যা, তারে ম্যানেজ করতে পারলে তো সবই হবে, সেটা আমি নিজেও জানি। এই যে তুমি চাচা, তোমার সাথে আমার একটা আলাদা সম্পর্ক, তোমার আই লাভ ইউ। তুমি আর মলম লাগাইও না আমাকে। না না বন্ধু, আমি শুদ্ধ আই লাভ ইউ। শোনো ভাইরা ভাই, এ হচ্ছে কি আমার প্রাণের দোস্ত। এর যত কোনো কথাই বলি না কেন, ও কিন্তু কখনো কোনো সময় মাইন্ড করে না। হ্যাঁ ঠিকই বলছে, আপনার দোস্ত না, দোস্তটা খুব ভালো মানুষ। বাহ 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 বাহ, খুব সুন্দর শোনা গেল তো। এই যে আপনিটা এইবার মনে হচ্ছে যে আমরা সত্যি সত্যি ভাইরা ভাই। ভাইরা ভাই, আমি একবার আপনাকে আপনি বলে ডাকি। বলেন বলেন, আমার মনে হচ্ছে ভালোই হবে না, অরিজিনাল ভাইরা ভাইয়ের মতো লাগবে না। এই যে ভাইরা ভাই, আপনি আমার বাড়িতে আসছেন, এটাতে আমি ভীষণ খুশি হয়েছি। এই আদিক্ষতা আর কতক্ষণ দেখা যায়? কি হয়েছে? কি হয়েছে কি? এটা দেখতে দেখতে আমার চুল দাড়ি সব পুড়ে যাবে। ওই যাও যাও কোনে। আর ভাইরা ভাই, আপনার বন্ধু তো আপনার গুড বাই না বলে চলে যাচ্ছে। এই এই দোস্ত দেখো, আমার এই ভাইরা ভাইয়ের আদব দেখো। ভাইরা ভাই, না ভাইরা ভাই,
আপনার তো ঘনিষ্ঠ বন্ধু তাই না? আমি কি তারে ভাইরা ভাই বলবো নাকি বিয়াই বলবো? এই ওরে সেটা বললে তো অনেক মজা হবে। এই, তুমি মারো কেন? আমরা তো বিয়ে বিয়ে প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতেছো? হ্যাঁ তো কি? আমি মেরে তোমার ঘোরটা একটু ভাঙালাম। তুমি তো একটা ঘোরের ভিতরে ছিলে, আর তুমি তুমি হয়েছে হয়েছে, হয়েছে, হয়েছে। মাফ করো মাফ করো। ভাই, এত ভাই, খেলছো ভাই। কেন? আসো বসো বজ্জাতে। আরে বসো ঠিক আছে, বসো দাদা। দোস্ত বসো। আরে না বসলে মুড়ি খাও না, মুড়ি তো খাওয়ানি তুমি। মুড়িটা খাও তারপর তো ভাত দিবানি, অসুবিধা বসো, নেই। বসো। ভাত খেয়ে হয় তোমার বাড়িতে ঘুমাবা না তো আমার বাড়িতে ঘুমাবা। হ্যাঁ, ঘুমাবো তো। আল্লাহ, এই ছিল আমার কপালে, আমার কপালে এই ছিল। মা, ও মা এরকম করতেছো কি? আমি কি করেছি মানে? তুই বুঝতেছিস না তুই কি করেছিস? ও আল্লাহ, খালি আমার চোখে পড়েছিল। যদি গ্রামের কেউ দেখতো তাহলে পরে এতক্ষণ আমার মুখের মতো চুনকালি রেখে চলে যেত। খবরদার, খবরদার তুই কাঁদবি না, তুই খবরদার কাঁদবি না রশি। মা, আমার জন্য কাঁদতেছিল, তোমার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে। মা কাঁদে না মা। কি দেখেছিস? আমার কান্নার কি দেখেছিস তুই? এই যে আমার দেখতেছিস, আমি মরবো, আমি মরে তোকে একা করে চলে যাবো। মা এরকম কথা কবে না মা। এমন কথা কব না। কিরে, আনরসের মা কি তোরে তাড়া করেছে নাকি? আর বলিস না, সে আমার কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। অথচ তাদের কত বড় বড় উপকার আমি করেছি তার কোনো হিসেব আছে? এই যে বক্করে বাড়িতে লোকজন আসে তাদের বাড়ি ভরে গেল, আমি তাদের জমি কিনে নগদ টাকা দিয়ে তাদের সাহায্য করলাম, তারপর সেই মানুষগুলো চলে গেল। এখনো কিছু মানুষজন কিন্তু আছে, অবশ্য তারা নগদ টাকা পাবে না। শোন, সেটা যে তুই করেছিস সেটা তো তারা জানে না। তারা জানে যে আমি করেছি। তুই এক কাজ কর, তুই তাগের জীবনে যে এত বড় একটা উপকার করেছিস, মানে তুই টার্গেট, সেটা তুই ওকে জানাই দে। হ্যাঁ, আরে সেটাই তো হলো সমস্যা। তারে যতই বুঝাই না কেন সে কোনোভাবেই এটা বুঝবে না, সেটা মাইনেই নিতে পারবে না। তার অবস্থা হয়েছে ওই যে দুধ বিক্রি করা মহিলার মতো। এক মহিলা গ্রামের থেকে দুধ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে, তো সে বাড়ি থেকে যাওয়ার সময় সে চিন্তা করেছে সে 10 টাকা কেজি করে দুধ বিক্রি করবে। বাজারে যাওয়ার পরে কেউ যদি 12 টাকা কেজিও পায় সে দেয় না। তার মানে হচ্ছে সে বাড়ি থেকে ঠিক করে আসেছে 10 টাকা তো 10 টাকা। তো এই অবস্থা হয়েছে ওনার। সে আমার একবার ঠিক করেছে যে টার্গেট ভালো ছেলে না, সুতরাং যতই বোঝাও না কেন এটা খারাপ ছেলে। বাস। কি দেখেছিস? হ্যাঁ, মায়ের খুব নরম মনে করেছিস? হ্যাঁ, খালি রাত দেখে আমি চুপ করে আসি। আনারসি কাল সকালটা হতে দে, তারপর দেখবি আমি কি করতেছি। কেন মা, সকালবেলা কি হবে মা? ওই যে ওই ছেলের হাতে তোরে তুলে দিয়ে এই আমার দুই চোখ যেদিকে যাই আমি সেদিকে চলে যাবো। আল্লাহ, আমি থাকবো না। মা এরকম করতেছো কিছু জন্য মা? মা দেখো, তুমি এরকম করে না মা, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। পারবি, খুব পারবি। আমারে আর তোদের জীবনে কোনো দরকার নেই। যদি এই মায়ের দরকার তোদের জীবনে থাকতো তাহলে পরে তো আমার কথা শুনতি, আমার কথা মানতি। মা তুমি এরকম করতেছো কেন? ও কি খারাপ ছেলে? ভালো হইতো বলো। দেখো আমাকে কত বড় উপকার করলো, টাকা না থাকছিল আমরা বিপদ থেকে উদ্ধার পাতাম বলো। কত বড় নির্লজ্জ হয়েছি জানারসি। তুই আবার তার পক্ষে সবাই গেছিস। রাখবো না, এই জীবন আমি আর রাখবো না, আমি চলে যাবো। মা, কি করেছি বুঝতে পারতেছি না। এত রাগের কি আছে? মানে নিলি তোর তালি পরে তারা যেহেতু তোরা মাইনে নিতে পারছে না,
তাহলে এত ঝামেলার মধ্যে যায় লাভ কি? তোর জন্যই আমি একটা সুন্দরী টুকটুকে বউ খুঁজে বাড়ি করি, তুই বিয়ে করে ফেল। বিয়ে করবি? আমি তো অত সহজে হারার পারি না। আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি, চ্যালেঞ্জ আমি দেখবো শেষ পর্যন্ত। বুঝবে বুঝবে, আনারসের মা কদিন পর বুঝবে, এখন তো সে বুঝবে না। আরে শোন, তুই কি মনে করেছিস আমি খালি তাদের 1 বিঘা জমি দলিল করে নিয়েছি? না, তাদের বাড়ি, তাদের ঘর, তাদের গোয়াল ঘর, তাদের গরু, তাদের বিলে যে জমি আছে সেই জমি, পুকুর সব আমি আমার নামে লিখে নিয়েছি। ওর মা কিছুই টের পায়নি, দলিলে সই করার সময় ওর মা কিছুই দেয়নি। ওরে মারে, বলে কি রে বাবা, এ তো আমার সে ধরুন্দর। আমার ভাইটি করেছে কি? না 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 না, ভাইটি তো ভালো একটা কাজ করেছে। এখন তো দলিল, তার মানে আমরাই তো মালিক। আনারসি 2 দিনের মাইয়া আমারে বলে উঠ দাঁড়া, তোরে এবার আমি পথে বসায় ছাড়বো। হাজির মাইয়া। ও আল্লাহ, তুই এত বড় টাউট, এটা তো আমি কোনো চিন্তাও করিনি। হ্যাঁ, টাউটের কি দেখলি? নগদ টাকার যখন তার হেল্প লাগেছে তোর আমি করেছি না, টাউটের কি আছে? চুপ করে থাক, আস্তে কথা আস্তে কথা। এটা যদি আশেপাশের মানুষজন জানে তাহলে পরে একেবারে জালিয়াতি মামলা করে দেবে না, তখন কিন্তু তুই বিপদে পড়ে যাবে না। কিসের বিপদ রে? আরে আমি তোদের বোন আছি না। শোন, এই দলিলপত্র যা আছে সব আমার কাছে দিয়ে দে, তোদের কিছুই করতে হবে না। আনারসি যেই বারা বাসছে ওরে এখন পথে নামাতে হবে। ভাইডি, তোরা খালি চুপ থাকবি, আর কিছু করতে হবে না। আর ওদেরকে পথে বসানোর দায়িত্ব আমার। আরে বন্ডি, তুই কারে পথে বসাবি? কি করিস না করিস এগুলি? তুই বস, আমি ওর বুঝে আসতেছি। শোন বন্ডি, আরে তুই ভুল জিনিস, মানে শোন, কারে পথে বসাবি? শোন আমার কথা, শোন আমার সঙ্গে আজ আমি বুঝে বলতেছি। আর আইবা না, আমার তো আর সহ্য হচ্ছে না। বেনারসি আমার সাথে যা শুরু করেছে, আমি করিটা কি? অবশ্য এইরকম ভাবে আছে, ভালো হয়েছে। ঠিকঠাক হলে তো আমি এত সময় সহ্য করতে পারতাম না। খালি খাতিও তোমায়। ও ভুল বুঝিছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি তারা সঠিকটা জানালে দিয়ে বুঝে তারপর দরজাতে ঢুকে যাও। আমি তো বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বুঝতে পারতেছে না। ও, তার মানে তুমি সঠিকভাবে বুঝতে পারো নাই, সেজন্য দরজা খুলতেছে না। আসলে তোমার বুবুর জন্য বোঝাবুঝির একটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা আনারসি, তুমি কি আমার সাথে ছোট্ট একটা নাটকে একটু অভিনয় করতে পারবা? এই যে আমি এখন আমার মারে নিয়ে ব্যস্ত আছি, এখন এই যে অভিনয় করার কোনো চান্স নাই। না, এটাও তোমার জন্য, মানে তোমার বুবুরে সুস্থ করে তোলার জন্য। মানে কি? বুবুর সুস্থ করে তোলার জন্য মানে কি? কিরকম সেটা? মানে ধরো যে তোমার বুবুর স্মৃতি থেকে তো আমি হারাই গেছি, মানে তোমার বুবুর স্মৃতিতে কোনোভাবে মনে আসতেছে না আমি কি, আমার শান্তি পঙ্কি, মানে আমি যে তার স্বামী ছিলাম সেটাও সে মনে করতে পারতেছি।
আবার দেখো আর এক দিক দিয়ে তোমার আপা কিন্তু সবাইই চিনতেছে না? এই যে দেখেন দুলা ভাই, মা দরজা দিয়েছে, মা কিছু একটা ঘটাই ফেলবেনি। এখন সেই ব্যবস্থাটা করেন না, আসেন না, ডাকছি কিসের জন্য আপনারে? আরে দেখ মানে তুমি চিন্তা করো না, মানে তুমি করবা কি, তুমি একটা সুন্দর বেনারসের শাড়ি পরবা, তারপরে আমার পাশে দাঁড়াবা, আর আমার মাথায় থাকবে পাগড়ি, গায়ে পাঞ্জাবি, মানে দেখে যেন মনে হয় যে দুজন স্বামী স্ত্রী এইমাত্র বিবাহ হইল। সি 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 দুলা ভাই, আপনি সব কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আরে বাবা, এগুলো তো সত্যি নেই, এটা তো অভিনয় না। এই দৃশ্যকার দেখে তোমার বুবুর মাথাখান ঘুরে যেতে পারে, ঘুরে যেইটা পড়ে যাবি আর আমি খপ করে তারা ধরে ফেলবো, তারপর আমি তার চোখ মুখে পানি ছিটিয়ে দেবো, তার জ্ঞানটা ফিরে আসলে সে আমার হাত খান ধরে আমারে কোনো বক্কার, আমি কোথায় বক্কার, কি? হ্যাঁ, তারপরে আমি তারে বুঝাই করলাম, বেনা এই তো তুমি আমার কোলের মধ্যে বেনা। তখন বেনা আস্তে আস্তে বুঝতে পারে, ধীরে ধীরে সুস্থ হয়ে গেল, তার স্মৃতিশক্তি ফিরে আসলো। আমি পারবো না। দেখেন, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আপনারা চেঞ্জটা তো আমাদের কি? তাহলে আমিও পারবো না, তোমার ঘরে ঢুকতে দিতেছে না, তাতে আমার কি? এইরকম মানুষ না আমি জীবনেও দেখিনি। সি ফাউল কোন কার? তুমি একটা তুমিও ফাউল। ফালতু কথা বলতেছি। মা, ও মা, মা দরজা খোলো, মা দরজা খোলো। এই নাইলে কিন্তু আমি যা তা করে বসবো না বললাম। কি করবি তুই? হ্যাঁ, কি আর ঘটনা ঘটাবি তুই? হ্যাঁ, মা, সত্যি বলছি আমি যা তা করবো না বললাম। ও মা, মা গো, তুমি ভুল বুঝতেছো আমারে। না, আমি ভুল বুঝতেছি না, আমি ভুল বুঝেছিলাম। এই যে সিরু এসে সেদিন কয়ে গেল না, এখন তো সেটা দেখতেছি আমি অক্ষর অক্ষরে সত্য হচ্ছে, অক্ষর অক্ষরে সত্য। মা, তুমি কিছুই জানো না, টার্গেট যে কি পরিমাণে মনোভাব একজন মানুষ, সেটা তুমি বিশ্বাসই করতে পারবে না। শোনো মা, এই যে টাকাটা তুমি পাইছো না, সেটা টার্গেট তার ভাইয়ের কাছ থেকে কত কষ্ট করে এনে দিয়েছে, আর সেই টাকা দিয়ে তুমি এত ঝামেলা মিটালে। কি? হ্যাঁ, সত্যি করছি, সে এত মহানুভব, এত উদার যে সে এই যে উপকারটা করেছে না, এটা বলতেও নিষেধ করেছে। ও, তার মানে তুই সব জানতিস? হ্যাঁ, তোর সবকিছুর মধ্যে তোর সাই ছিল, তাই তো? না না, মানে আমি করছিলাম যে মা, ওই না, ঠিক আছে, তোমার যখন এতই ভালো লাগতেছে, আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি, তোমার চিন্তা করতে হবে না রে, আমি ব্যবস্থা করতেছি। কি করছো তুমি? কি ব্যবস্থা করবা? কি করবো সেটা তো এখন আমি কিছুই বলবো না, সকালটা হতে দাও, তারপরে তুমি দেখবা এই যে তোমার এই মা তোমার জন্য কি কি করতে পারি, কি কি করতে পারি। কি হলো মা? ও মা, এ কি? মা দরজা খোলো, মা, ও মা। কি শুরু করলো? ওরে ভাইরি, এতদিনে তোদের মাথার বুদ্ধি খুলিছে। আসলে হয়েছে কি, এখন তো তোরা আমাদের ঘরে চালের ভাত খাচ্ছিস, এর জন্য আমার মতো বুদ্ধি হচ্ছে তোদের। না রে বুন্ডি, আসলে ঘটনা হয়েছে তো, মামি বাড়িতেই থাকে না এখন, আর এই গিয়ে খুলনা পড়ে থাকে, মানে তোর হাতে রান্না খাইছি তো, তো সেই ভাত খাই মনে হয় আমার বুদ্ধি বাড়েছে, এই আর কি। আই, একদম ফালতু কথা বলবি না, অনেক ফালতু হয়ে যাচ্ছে কিন্তু। আর না না না, ফালতু কথা না, ফালতু কথা না, শোন 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 শোন, এই যে তুই হাম্পি তাম্পি করার চেষ্টা করতেছিস, সেটা আপাতত বন্ধ কর, আর তা না হলে পরে আমার দিন দুনিয়া সব অন্ধকার হয়ে যাবে না। কেন দিন দুনিয়া অন্ধকার হবে কিসের জন্য? আরে একবার চিন্তা করে দেখ, আনারসি যদি একবার এই বিষয়টা জানতে পারে, তাহলে পরে বিষয়টা কতটা ভয়ঙ্কর হয়ে যাবে না? মাই ডিয়ার ব্রাদার, কথাটা তো আমার এত সময় মনেই আসে নাই। শোন,
আমাদের হাতে আছে কি? আমাদের হাতে আছে সম্পত্তি, মানে সম্পদ সম্পদ। কি বলতেছিস তুই এগুলো? আরে যার হাতে সম্পত্তি থাকে সে থাকে অনেক ভাবে, ভাব নিয়ে চলাফেরা করে। সে হচ্ছে কি বিষধর সাপের মতো একটা ফলা তুলে ঘুরে বেড়ায়। তার মানে কি এখন আমি সর্প হবো, সাপ হবো আমি? প্রয়োজন হলে সর্প হবি।